মানবাধিকারের ব্যাপারে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টির গুরুত্ব, তাৎপর্য, মর্যাদার ব্যাপারে বলেছেন। আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলছেন, মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন এটার সম্মান আমি আল্লাহ পাক সৃষ্টি করে দেই। সুতরাং মাতৃগর্ভে থাকা অবস্থায় কোন ভ্রূণ আকারে যখন মানুষ থাকে তার অধিকার ইসলাম নিশ্চিত করে বলে দিয়েছেন, ভ্রূণকেও তোমরা হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই মাসআলা আমাদের সামনে ক্লিয়ার থাকা উচিত। মায়ের গর্ভে বাচ্চা চলে আসছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আসার পরে বাবা মাও সে সিদ্ধান্ত গ্রহণ করে, কিংবা শ্বশুর কিংবা শাশুড়ি বলে সবে মাত্র বিয়ে হয়েছে, এখনই বাচ্চা কাচ্চা হয়ে গেলে আনন্দ ফুর্তি করবে বলবে। সুতরাং বাচ্চা গর্ভে চলে এসেছে, এটা ওষুধ দিয়ে কিংবা ইমোশন করে বাচ্চা ফেলে দাও। বাস্তবতা আছে না? কিংবা এক বাচ্চার মা হয়েছে, 2 বছর 3 বছর পর বাচ্চা আরেকটা গর্ভে এসছে, বাবা মা বলে যে না এখনই আমাদের বাচ্চা নেওয়ার সঙ্গে হয় নাকি, বাচ্চা চলে আসছে 3 মাস হয়ে গেল, 3 মাস আর 4 মাস বুঝি নাই, অবর্ষণ করে ফেলে দাও। অসংখ্য বাচ্চাদেরকে অবর্ষণ করে হসপিটালে শিশুকালে বাচ্চাকে হত্যা করা হচ্ছে, কেটে দিয়ে তার হাড়গুলোকে টুকরা টুকরা করে বের করা হচ্ছে। মানুষ জন্মগতভাবেই সম্মানিত, কিন্তু এই ভ্রূণ হত্যার বিরুদ্ধে পৃথিবীর কোনো মানবাধিকার সংস্থা কথা বলে না, কিন্তু জন্মগতভাবেই তার সম্মান রক্ষা করার জন্য ইসলাম বলেছে খবরদার। মানুষ কেন বাচ্চাদেরকে হত্যা করে লক্ষ্য করে? হয়তো এই চিন্তা করে বাচ্চা আসলে আমি খাওয়াবো কি, পড়াবো কি, লেখাপড়া করাবো কিভাবে, লালন পালন করবো কিভাবে, রিস্কের দক্ষতা দেখা দেবে, চিন্তা করে মানুষ বাচ্চা হত্যা করে। কোরআন বলে দিয়েছে খবরদার, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে যেভাবে রিজিক দান করি ওই সমস্ত বাচ্চাদেরকে আমি আল্লাহ পাক সেইভাবে রিজিক দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যথা সময়ে তার ঘরে উপস্থিত হয়ে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি।
জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজ কবুল করুন, আমিন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। হাজী মোহর খানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলো আলোকিত বানিয়ে দেন, আমিন। দেখো, জুমার নামাজে প্রত্যেক সপ্তাহে ওলামারা সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হেদায়েতমূলক কথাবার্তা বলেন, যাতে করে আমাদের আত্মার খোরাক হয়, আমাদের চলার পথের পাথেয় হয়। ওলামারা কোরআন সুন্নাহ থেকে আমাদের আত্মশুদ্ধির কথা বলেন, অনুরূপভাবে সামাজিক রীতিনীতির পক্ষেও ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা আপনাদের সামনে বক্তব্য প্রদান করে। ওলামাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বাণী দিয়েছে সেটা মানুষের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর দেওয়া প্রতিটি কথা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর অর্পণ করেছেন। যারা এই দায়িত্ব নির্বিঘ্নে পালন করে তাদের ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে আলেমরাই ভয় করে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম ছিল আধুনিক, ছিল নতুন। বিশ্বের সকল সমস্যার সমাধান কোরআন সুন্নাহ দিয়েছে ১,৫০০ বছর আগে। বর্তমান সমসাময়িক কয়েকটি বিষয় আমাদের চোখের সামনে ইতিমধ্যে ধরা পড়েছে। গোটা বাংলাদেশে একটি বিষয় নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস গঠন নিয়ে। ইতিপূর্বে বাংলাদেশ বহুবার মানবিকভাবে বিধ্বস্ত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমার জানার খুব আগ্রহ ছিল, হঠাৎ করে মানবাধিকার এই কমিশনের, হাই কমিশনের অফিস বাংলাদেশে আসার কারণ কি হতে পারে। আমরা লক্ষ্য করে দেখেছি, যত জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি সব জায়গা থেকে জবাব এসেছে যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে বহুবার। বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। রাজনৈতিক ভিন্ন মত থাকার কারণে তাদেরকে জেলখানায় আটকে রেখে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এমনকি দিনদার অসংখ্য মানুষদেরকে বিনা অপরাধে জঙ্গি নাটক সাজিয়ে সিনেমাটিক কায়দায় গ্রেফতার করে বছরের পর বছর আটকে রেখে নির্মম নির্যাতন চালিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অফিস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তো ভালোই মনে হচ্ছে, মানবিক বিপর্যয় ঘটেছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা যেন না হয়। আন্তর্জাতিক একটা সংস্থা আমাদের পর্যবেক্ষণ করলে অসুবিধা কোথায়? এটা স্বাভাবিক বা সাধারণ মানুষের মনোভাব। কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে
ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে, এমনকি অনিসলামিক রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারাও অনেক ক্ষেত্রে এই মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস যেন ঢাকাতে না হয়, বাংলাদেশে না হয়, এই ব্যাপারে তারা আন্দোলন করেছে। অনেকে আমার কাছে ব্যক্তিগত জানতে চেয়েছেন যে মানবাধিকার মানে, আমি বললাম মানুষের অধিকার, হিউম্যান রাইটস, মানুষের মানবিক অধিকার। এটাই বলতে হলো এই অধিকারের রক্ষার জন্য কোনো অফিস আসলে অসুবিধা নেই, ভালো দিক। আমি আপনাদের কাছে কয়েকটা পজিটিভ দিক উল্লেখ করব, এর সাথে সাথে কেন আমরা বাধা হয়ে দাঁড়িয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে আমরা পরিষ্কার করবো। আমরা বলি ইনশাআল্লাহ। দেখুন, কোরআন শাশ্বত জীবন ব্যবস্থা। মানবাধিকার বলতে পৃথিবীবাসী কি বুঝে? মানবাধিকার বলতে জাতিসংঘ যা বুঝে, অনেক ক্ষেত্রে ইসলামের সাথে কন্ট্রাডিকশন রয়েছে। আপনারা বিগত স্বৈরাচারের আমলেও দেখেছেন, আমাদের বাংলাদেশেও কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন আছে, আছে না? যদি বলুন আছে না? মানবাধিকার সংগঠন বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আছে না? আছে। কিন্তু বিগত জীবনে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বিগত 16 বছর, এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বড় বড় মুসওয়াল আছে। যতবার মিডিয়াতে দেখেছি, ততবার দেখেছি যে ইসলামের সাথে কন্ট্রাডিকশন, ইসলামের বিরোধ হয়ে দাঁড়িয়েছে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে প্রতিষ্ঠার জন্য মানবাধিকারের স্লোগান দিয়ে তিনি দাঁড়িয়েছেন। কিন্তু প্রকৃত মানুষের অধিকারকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা কখনো দাঁড়াতে দেখিনি। ঠিক কিনা যদি বলেন? আমি মনে করি যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান, 90 থেকে 92% মানুষ মুসলমান, সে দেশে মানবাধিকার কমিশন এসে আমাদেরকে মানবতা শেখাবে, এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের স্বভাবে। আমরা মানবাধিকার শিখব কোরআন থেকে, ইসলাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ঠিক কিনা যদি বলেন? সবেমাত্র 1948 সালে মানবাধিকার সংস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। আর মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হচ্ছে। এর মানে হচ্ছে এখনো পর্যন্ত 100 বছর পূর্ণ হয় নাই মানবাধিকার সংস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মানবাধিকার সংস্থা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যতদূর দিক উল্লেখ করেছে, তার চেয়েও বিস্তারিত দিক উল্লেখ করে 1500 বছর আগে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম কথা বলেছে। এই জন্য আমরা সবসময় বলি, মানবাধিকার শেখার জন্য আমাদেরকে পশ্চিমা যেতে হবে না, মানবাধিকার শেখার জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। দুঃখজনক বাস্তবতা, সমাজের অনেক রাজনীতিবিদরা আমেরিকা থেকে আগত জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে কিছু বলেন না। তারা মনে মনে ভাবেন, আমেরিকা যদি আমাদের সাপোর্টে না আসে তাহলে ক্ষমতার রাজনীতি আমরা কিভাবে করব? এই জন্য তারা কৌশলগত দিকে এই বিষয়টি চুপচাপ থাকে। তাদেরকে বলবো, এই দেশের মানুষ এখন বিশ্বাস করে ইউরোপ এবং আমেরিকা কিংবা ভারত কাউকে ক্ষমতায় বসাতেও পারবে না, কাউকে নামাতেও পারবে না। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, জীবন দিতে শিখে গেছে। এদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে আল্লাহর রহমতে। আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে এদেশের মানুষ নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করবে ক্ষমতায় কে যাবে আর ক্ষমতায় কে নামবে। আমেরিকাও বসাতে পারবে না, ভারতও বসাতে পারবে না, ভারত রক্ষাই করতে পারবে। এখনো পর্যন্ত কিছু লোকেরা ভারতের প্রশংসা করেন, রাজনীতিবিদরা বন্ধু বন্ধু বলে উল্লেখ করেন। আমার অবাক লাগে, তারা মনে মনে ভাবেন যদি ক্ষমতায় যেতে হয় ভারতকে বন্ধু মানে একটু সামনে নিয়েই তো যেতে হবে। আমরা তাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বিগত স্বৈরাচারের আমলে। মানবাধিকার লঙ্ঘন করার কারণে জুলাই আগস্টের বিপ্লব সাধন হয়েছে। মানবতার পক্ষে দেশের মানুষ লড়াই করেছে। সুতরাং মানবাধিকার এই জাতিকে আর শেখাতে হবে না।
এই জাতির ভবিষ্যৎ নির্ণয় করবে এই জাতি নিজেরাই। কোরআন সামনে নিয়ে আগামী দিনগুলো তারা এগিয়ে যাবেন। আল্লাহ কোরআন থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন। মানবাধিকার তখনই প্রতিষ্ঠিত হবে দেশে যেদিন আল্লাহ পাকের কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে। এর আগে প্রতিষ্ঠিত হবে। মানবাধিকারের ব্যাপারে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টির গুরুত্ব, তাৎপর্য, তার মর্যাদার ব্যাপারে বলেছেন। আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলছেন, মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন এটার সম্মান আমি আল্লাহ পাক সৃষ্টি করে দেই। সুতরাং মাতৃগর্ভে থাকা অবস্থায় কোন ভ্রূণ আকারে যখন মানুষ থাকে তার অধিকার ইসলাম নিশ্চিত করে বলে দিয়েছেন, ভ্রূণকেও তোমরা হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই মাসআলা আমাদের সামনে ক্লিয়ার থাকা উচিত। মায়ের গর্ভে বাচ্চা চলে আসছে, ইচ্ছাই কিংবা অনিচ্ছায় আসার পরে বাবা মাও সে সিদ্ধান্ত গ্রহণ করে, কিংবা শ্বশুর কিংবা শাশুড়ি বলে সবে মাত্র বিয়ে হয়েছে এখনই বাচ্চা কাচ্চা হয়ে গেলে আনন্দ ফুর্তি করবে বলবে। সুতরাং বাচ্চা গর্ভে চলে এসেছে, এটা ওষুধ দিয়ে কিংবা অ্যাবর্শন করে বাচ্চা ফেলে দাও। বাস্তবতা আছে না নাই? কিংবা এক বাচ্চার মা হয়েছে, 2 বছর 3 বছর পর বাচ্চা আরেকটা গর্ভে এসছে, বাবা মা বলে যে না এখনই আমাদের বাচ্চা নেওয়ার সঙ্গে হয় নাকি, বাচ্চা চলে আসছে 3 মাস হয়ে গেল, 3 মাস আর 4 মাস বুঝি নাই, অ্যাবর্শন করে ফেলে দাও। অসংখ্য বাচ্চাদেরকে অ্যাবর্শন করে হসপিটালে শিশুকালে বাচ্চাকে হত্যা করা হচ্ছে, কেটে দিয়ে তার হাড়গুলোকে টুকরা টুকরা করে বের করা হচ্ছে। মানুষ জন্মগতভাবেই সম্মানিত, কিন্তু এই ভ্রূণ হত্যার বিরুদ্ধে পৃথিবীর কোন মানবাধিকার সংস্থা কথা বলে না। কিন্তু জন্মগতভাবেই তার সম্মান রক্ষা করে জন্য ইসলাম বলেছে খবরদার। মানুষ কেন বাচ্চাদেরকে হত্যা করে লক্ষ্য করে? হয়তো এই চিন্তা করে বাচ্চা আসলে আমি খাওয়াবো কি, পড়াবো কি, লেখাপড়া করাবো কিভাবে, লালন পালন করবো কিভাবে, রিস্কের দক্ষতা দেখা দেবে, চিন্তা করে মানুষ বাচ্চা হত্যা করে। কোরআন বলে দিয়েছে খবরদার, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে যেভাবে রিজিক দান করি ওই সমস্ত বাচ্চাদেরকে আমি আল্লাহ পাক সেইভাবে রিজিক দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ আমি তোমাদেরকে রিজিক দান করতে পারি, তোমার সন্তানের রিজিকের দায়িত্ব তোমাদের উপর নয়, তোমার সন্তানের রিজিকের দায়িত্ব কার উপরে? পাকের উপরে। সুতরাং তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো গেলে জন্মগতভাবে তার সম্মান ইসলাম রক্ষা করছে। জাহিলি যুগে বাচ্চা জন্ম হওয়ার পরে মেয়ে মানুষদেরকে তারা হত্যা করত। ইসলাম বলল ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যাদেরকে বিনা অপরাধে বাচ্চাদেরকে হত্যা করে কবরে মাদফন করা হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে বাচ্চাগুলোকে দাঁড় করায় দেওয়া হবে আর বলা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছিল। অপরাধ থাকে না যে বাচ্চাকে মারা হয়েছে, তার কোন অপরাধে হত্যা করা হয়েছে। সুতরাং প্রথম লক্ষ্য করে ইসলাম যখন সে ভ্রূণ আকারে মাতৃগর্ভে থাকে মানুষের মর্যাদা রক্ষা করেছে, পৃথিবীতে আসার পরে বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করেছে। শুধু কি তাই, কোরআন বলে দিয়েছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তোমার মেয়ে সন্তান হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তৎকালীন যুগের মানুষের চেহারা চিন্তায় কালো হয়ে যেত, পেরেশানিতে মনে মনে ভাবতো ইয়াতাওয়ারা মিনাল কওমি, আমি এলাকার মানুষদেরকে মুখ দেখাবো কি করে, এই চিন্তা করে তারা লজ্জা এলাকার মানুষ থেকে মুখ দেখাতো না, আড়াল করে রাখতো মানুষদের
মধ্যে থেকে। আর মনে মনে ভাবতো আইউসিকুহু আলা হুনিন, লোকেরা বলবে তোর বিয়ে হয়েছে, তোর কপাল খারাপ। এই সমস্ত কথা শুনে লাঞ্ছনা করে বরদাস্ত করে আমার মেয়েটাকে কি আমি বাঁচায় রাখবো, আমি দুঃসহ ফির তুরব, নাকি মাটির নিচে পুঁতে ফেলবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই ফয়সালা কতটা নিকৃষ্ট ছিল। ইসলাম প্রমাণ করে দিল ভ্রূণ থাকা অবস্থায় মানুষের মর্যাদা রয়েছে, জন্ম হওয়ার পরে তার অধিকার নিশ্চিত হয়েছে। ছেলে হোক কিংবা মেয়ে হোক, উভয়ের মধ্যে ইসলাম রক্ষা করে বলেছে। এবং বাচ্চা দুনিয়াতে আসার পর তাকে যেন মা মুখের স্তন্য পান করে তার জীবনটা বাঁচায়, তার গুরুত্ব ইসলাম কোরআন দিয়ে দিয়েছে। কোরআন বলে দিয়েছে ওয়াল ওয়ালিদাতু ইউরজিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। নিশ্চয়ই অবশ্যই মেয়েরা তাদের সন্তানদেরকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ দান করবে। বলে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাকে দুগ্ধ মানে এই বাচ্চাকে লালিত পালিত করতে পূর্ণ 2টা বছর, হাওলাইনি কামিলাইন, মা তার সন্তানকে দুগ্ধ পান করাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম একটা শুরু থেকে ধারাবাহিকভাবে এভাবে একটা মানুষের মর্যাদাকে রক্ষা করেছে। ইসলাম বলেছে পৃথিবীতে আমার যত সৃষ্টিগুলো আছে, সমস্ত সৃষ্টির মধ্যে তোমরা তো প্রশংসা করো চাঁদের, প্রশংসা করো তোমরা তারকা, প্রশংসা করো তোমরা বৃক্ষরাজি, তরুলতার, ঝর্ণা, পাহাড়, পর্বতে। মনে রেখো পৃথিবীতে আমার যত সৃষ্টিগুলো আছে, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীতে মানুষ ফুলের প্রশংসা করে, চাঁদের প্রশংসা করে, পাহাড় এবং ঝর্ণার প্রশংসা করে। কোরআন বলছি লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষদেরকে দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ পাক তৈরি করেছি। যদি বলেন সুবহানাল্লাহ। শুধু সুন্দর করে বানিয়েছি তা নয়, হোক সে মুসলিমের ঘরে তার জন্ম কিংবা অমুসলিমের ঘরে জন্ম হোক না কেন, মানুষ হিসেবে তার সম্মানকে এভাবে রক্ষা করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মান দিয়েছি, সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আমি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আমি মানুষকে বানিয়েছি। একদিক থেকে মানুষের ভ্রূণের মর্যাদা রক্ষা করেছে, জন্মগত অধিকার রক্ষা করেছে, নারী কিংবা পুরুষ হয়ে জন্মগ্রহণ করুক তার মর্যাদা রক্ষা করেছে, এমনকি তার বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করা হয়েছে। মা যেন হাসি মুখে সন্তানকে দুগ্ধ পান করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দুগ্ধপোষ্য সন্তান যখন তৃষ্ণায় চিৎকার দেয়, মা যখন তার 1 ফোঁটা দুধ বাচ্চার মুখে ঢেলে দেয়, ঢেলে দেওয়া মাত্র একটা মৃত্যুপথের যাত্রী ব্যক্তিকে বাঁচিয়ে দিলে যে সওয়াব হতো, 1 ফোঁটা দুধের বিনিময়ে মায়ের আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব দান করেন। ইসলাম এভাবে মানবাধিকারকে রক্ষা করেছে গোটা পৃথিবীতে। যদি ইসলাম যারা পালন করে তাদের চাইতে মানবিক আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে পশ্চিমারা যখন মানবাধিকারের স্লোগান তুলল 1948 সালে, এই স্লোগানটা কেন তুলেছে লক্ষ্য করেন। ওরা যখন আল্লাহ দেওয়া জীবন বিধান থেকে ফিরিয়ে নিয়েছে, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করেছে, বুদ্ধিভিত্তিক প্রচেষ্টা চালিয়েছে, তখন তার সমাজের মধ্যে গেছে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে, পুরুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, কৃষকের অধিকার লঙ্ঘিত হচ্ছে, শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই জন্য তারা মানবাধিকার দিবস বানিয়েছে। কিন্তু তারা মানবাধিকার
বিষয়গুলোকে নির্ণয় করেছে বুদ্ধিভিত্তিক ভাবে। আর ইসলাম মানুষকে মানবাধিকার দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চিন্তার মধ্যে ভুল হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সিদ্ধান্তে কি ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আরো যদি বলুন, খুব সহজে বোঝার জন্য, এটা একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনে যদি কোনো প্রবলেম হয়, এটা কিভাবে, কতদিন, এর লংজিভিটি কতটুকু আছে, কতটুকু এটা লাস্টিং করবে, কিভাবে ইউজ করতে হবে, যিনি বানিয়েছেন তিনি ভালো বুঝবেন নাকি আমার বাহির থেকে ভালো বুঝতে পারবেন? নিঃসন্দেহে যিনি আবিষ্কার করেছেন তিনি ভালো বুঝেন। মানুষ সৃষ্টি করেছেন কে? আরো যদি বলুন। সুতরাং মানুষের অধিকারের ব্যাপারে আল্লাহর চাইতে উত্তম সিদ্ধান্ত কি পৃথিবীতে আর কেউ দিতে পারে? এই জন্য পশ্চিমা দেশগুলোর মধ্যে মানবাধিকারের স্লোগান ওঠার পরেও তারা নিজেদের দেশে মানবাধিকার রক্ষা করতে পারে না। কথা ঠিক না? ঠিক যদি বলবো, পৃথিবীতে যতগুলো দেশে মানবাধিকার কমিশন গঠিত হয়েছে, কোথাও তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। ইসলাম যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়, সেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে আফগানের মাটিতে তাকিয়ে দেখেন। সেখানে ইমারতুল ইসলামী আফগানিস্তান শরিয়া আইন কায়েম করার কারণে গোটা পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে নিরাপদ ওই দেশটি হয়েছে যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। কয়েকদিন আগে দেখেছি পত্রিকা রিপোর্টে, সেখানে বিগত 4 বছর হয়েছে, 2020 সালে তারা ক্ষমতায় এসেছে, প্রায় 5 বছর হতে চলবে। এই 4-5 বছরের মধ্যে 2 থেকে 3 জন মানুষ রাস্তাঘাটে খুন হয়েছে, এমন ঘটনা তারা দেখতে পায়। একটা নারী ধর্ষিতা হয়েছে তালিবান ক্ষমতা আসার পরে, এমন কোন ইতিহাস আফগানের মাটিতে ঘটেনি। আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলেন। পলিথিনের মধ্যে ভরে বস্তাভর্তি টাকা নিয়ে ওপেন রাস্তায় তারা হাঁটাচলা করে, ভয় নাই আমার টাকায় কেউ হাত দিবে, সাহস আফগানের মাটিতে কারো নাই। আর আপনি পকেটে রাখবেন কেন? ব্যাংকে রাখবেন, ব্যাংকের স্বর্ণ তামা হয়ে যায়, রিজার্ভ ফাঁকি হয়ে ফাঁকা হয়ে যায়। কথা বলে রাখবেন, ব্যাংক দেউলিয়া হয়ে যায়। সুতরাং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানুষকে চুর উপহার দিয়েছে, ডাকাত আর খুনি উপহার দিয়েছে, ধর্ষক লম্পট উপহার দিয়েছে। ইসলাম মানুষকে মানবাধিকার শিখিয়েছে। আমার প্রিয় যুবক ভাইরা, সুতরাং মানুষের অধিকার ইসলাম দিয়েছে, কোরআন বলে দিয়েছে, মানুষের সম্মান রয়েছে। ইসলাম এতই সম্মান দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, সেই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ পাক নিজে রহম করেন না। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মুসলমান কিংবা এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতা যতক্ষণ পর্যন্ত করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাহায্য তার উপরে থাকে। ইসলাম এত বেশি মানবাধিকারের কথা বলেছে। এই যে মানবাধিকারের মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করেন, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, পিতা মাতার হক, স্ত্রীর হক ইসলাম বলেছে না বলে নাই? এত বেশি বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। 3 বার নবী কসম করে বলেছেন, আল্লাহর কসম করে বলি, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কোন ব্যক্তি? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যেই ব্যক্তির অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো কত চমৎকার কথা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালো মনে করো, অপরের জন্য সেটা ভালো মনে না করবে। নিজের জন্য যা উত্তম মনে করো, অপরের জন্য সেটা উত্তম মনে করতে পারবে। সুবহানাল্লাহ। এর চেয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে আর কিছু হতে পারে?
আরো যদি বলে হতে পারে। আফসোস, যারা এই সমস্ত আদর্শ বিশ্বাসী তাদেরকে পশ্চিমা থেকে মানবাধিকার শেখানোর জন্য পায়তারা চালানো হচ্ছে। আমরা বলবো মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের এই কমিশনটি গোটা পৃথিবীর মধ্যে সফলতার পরিচয় বহন করতে পারে নাই, সব জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। ঠিক না ব্যাটিং যদি বলে? তারা এই জাতিসংঘ তৈরি করেছে আর মানবাধিকার সংগঠন তৈরি করেছে একমাত্র অমুসলিমদের অধিকারকে রক্ষা করার জন্য। মুসলিমদের অধিকার রক্ষা জাতিসংঘ পৃথিবীতে কোনো ভূমিকা রাখতে পারেনি। কথা ঠিক না ব্যাটিং যদি বলে? বলার কোনো অধিকার রাখতে পারে না। সুতরাং শুনতে ভালো লাগলেও যে আমাদেরকে মানবতা শিখাতে আসবে, কিন্তু এর অন্তর্নিহিত বিষয়টা বড় মারাত্মক। কেমন মারাত্মক একটু লক্ষ্য করেন। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি ইসলাম যে দর্শন আমাদেরকে দিয়েছে এর মধ্যে রয়েছে মানবতা। পক্ষান্তরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আপনাদেরকে বোঝাবে ওদের কাছে মানবাধিকার বলতে কি বোঝায়। আমার কাছে মানবাধিকার হচ্ছে নারী তার মর্যাদা পাবে, পুরুষ তার মর্যাদা পাবে। কোন পুরুষ মহিলার মর্যাদা পাবে না, কোন মহিলা পুরুষের মর্যাদা পাবে না। কথা ঠিক না ব্যাটিং যদি বলে? প্রত্যেকে আপন আপন জায়গায় ন্যায্য অধিকার পাবে। পৃথিবীতে মানুষের স্বাধীনতা আছে, তবে সেই স্বাধীনতা উন্মুক্ত নয়, সেই স্বাধীনতা কোরআন সুন্নাহ দ্বারা সীমাবদ্ধ। কথা ঠিক না ব্যাটিং যদি বলে? আর পশ্চিমা মানবাধিকার সংস্থা মানুষকে এমন স্বাধীনতা দিয়েছে, পুরুষ ইচ্ছা করলে মহিলাদের ড্রেস পরে ঘুরে বেড়ায়, মহিলা ইচ্ছা করলে পুরুষের ড্রেস পরে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে মানবাধিকার, এটার নাম নাকি স্বাধীনতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ওই সমস্ত পুরুষের উপর আল্লাহ পাকের লানত যেই পুরুষ মহিলাদের ড্রেস আপ করেছে। অনুরূপ ওই সমস্ত মহিলাদের উপর আল্লাহ পাকের লানত যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরেছে। ইতিমধ্যে আপনারা বাংলাদেশে লক্ষ্য করেছেন, বাংলাদেশে একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এই দেশে সমকামী, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ এবং লেসবিয়ান অর্থাৎ যারা সমকামীরা করে বেড়ায়, এদের একটা প্রভাকাণ্ডা বাংলাদেশে চালু করার জন্য তারা অনেক অনেক চেষ্টা চালাচ্ছে। কিন্তু এদেশের সচেতন মহল আলেম ওলামাদের প্রতিবাদের মুখে সমকামীরা এই দেশে মাথা চালা দিয়ে দাঁড়াতে পারছে না। ঠিক কিনা বলেন? সমকামী মানে সমকামীদেরকে পছন্দ করে যারা, লেসবিয়ানদেরকে পছন্দ করেন যারা, পুরুষ থাকবে পুরুষের মতো, যে পুরুষ মহিলাদের পোশাক পরে সে জাতীয় পুরস্কার মানে কোনো কথা, জাতীয় জুতার মালা তার করে পরা যাওয়া উচিত। আপনারা বলতে পারেন হুজুর জুমার মেম্বারে ওদের কথা কেন বললেন? জুমার মেম্বার থেকে কথা আমরা এই জন্য বলি, আমাদের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মের লোকদেরকে বিপদগামী করার জন্য ওরা অ্যাওয়ার্ড দিচ্ছে। এর মানে তরুণ প্রজন্মকে ড্রাইভার করছে এইদিকে, তোমরাও এই কথা আসো। কথা বলেন ঠিক কিনা যদি বলেন? শ্রেষ্ঠ সুন্দর পুরস্কার কে না হতে চায়? শ্রেষ্ঠ ফ্যাশনেবল, আমি সবচেয়ে স্মার্ট, এটা পুরস্কার কে না হতে চায়? যুবক যখন দেখবে মহিলাদের মতো পোশাক পরলে, গ্রুপ লাগ করলে 1 লক্ষখানা হওয়া যাবে আর পুরস্কার পাওয়া যাবে, তাহলে সেই পথে হাঁটি। যুবকদেরকে বলছে, যুবকেরা ওরা যাদেরকে সুদর্শন বলেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সবগুলো লম্বা বদবা চরিত্রহীন ছাড়া কিচ্ছু হতে পারে না। সুতরাং এই চরিত্রহীনদেরকে যারা পুরস্কার দেয়, লম্পট বদমাশদের সাথে এই দেশ, এই জাতি, এই সংস্কৃতির পুরো সম্পর্ক আছে। চিৎকার দিয়ে বলতে হবে আছে। লালত ওই সমস্ত পুরুষের উপরে যারা মহিলাদের বেশভূষা ধারণ করেছে, লালত ওই সমস্ত নারীদের উপরে যারা পুরুষের পোশাক ধারণ করেছে। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, মালউন, অভিশপ্ত। আর এদের পিছনে বাংলাদেশের কথাগুলো সাংবাদিকরা পাগলের মতো দৌড়ে যায়। আপনি কিছু বলেন, আল্লাহর কসম, যে সমস্ত সাংবাদিকরা 2টা পয়সার জন্য এই সমস্ত হাফ লেডিস, এই সমস্ত কথাগুলিত লেসবিয়ান, গেদের প্রশংসা করে, আল্লাহর কসম, এরা মুসলমানের শত্রু, এ রাষ্ট্রের শত্রু, কালজনের শত্রু, ভবিষ্যতের শত্রু। জাতির বিবেক হতে পারে না। জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি বাংলাদেশ গঠিত হয়ে যায়, তাহলে এই 1 লক্ষের মতো ব্যক্তিরা, হোসিমিনের মতো ব্যক্তিরা, বগুড়াতে বাড়ি ভদ্রলোকের পুরুষ ট্রান্সজেন্ডার হয়ে মহিলা হয়েছে, উনি আর কি জাতীয় নারী দিবসে আবার ডক্টর ইউনূসের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। নারী
নারী জাতের জন্য এর থেকে লজ্জা কিছু হতে পারে? নারীদের পক্ষে পুরস্কার গ্রহণ করে ট্রান্সজেন্ডার মহিলা, জন্মগত মহিলা পুরস্কার পায় না, কিন্তু পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে সার্জারির মাধ্যমে মহিলা হয়েছে, সে পুরস্কার পাচ্ছে। এর মানে হচ্ছে ট্রান্সজেন্ডারদেরকে প্রমোট করা হচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি, আলেমরা আমাদের পক্ষে যদি আহ্বান আছে ট্রান্সজেন্ডারদের বিপক্ষে, সমকামীদের বিপক্ষে এবং তথাকথিত নারীবাদের বিপক্ষে যদি দাঁড়িয়ে যেতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? প্রিয় যুবক ভাইরা আমার, সুতরাং মানবাধিকার আমাদের শেখাতে হবে না। আমরা মানবাধিকার শিখব আল্লাহ কোরআন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকতে মানবাধিকার শেখার জন্য আমাদের পশ্চিমা দেশে যেতে হবে না। আমরা কোথায় আসবো? যদি বলতে হবে কোথায় আসবো? কোরআনের কাছে আসবো। আমরা বলি ইনশাআল্লাহ। যদি বলেন না ইনশাআল্লাহ। আর যারা এই তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বিরুদ্ধে চুপ থাকেন, তাদের ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। ঠিক কিনা যদি বলেন? এই প্রতিবাদ করার দায়িত্ব কি শুধু আলেমুল আমাদের, নাকি সর্বসাধারণের? সর্বসাধারণ দায়িত্ব। কারণ এই দেশ এবং রাষ্ট্র তখন একটা হুমকির মুখে পড়ে যাবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা অখণ্ড থাকবে না, এর মধ্যে ঝামেলা পাকবে। কোথায় আমি আপনাদেরকে বলি, দেখুন জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠন হলো। আমাদের অঞ্চলে পাহাড়ি যারা আছে, দীর্ঘদিন ধরে তারা আলাদা একটা রাষ্ট্র চাচ্ছে, খ্রিস্টান রাষ্ট্র চাচ্ছে, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, ঠিক না? আর জাতিসংঘ সব সময় যে সমস্ত ব্যক্তিরা পাহাড়ে পর্বতে এই সমস্ত বসবাস করে, তাদের অধিকার নিয়ে তারা বেশি কাজ করে। অসংখ্য এনজিও সংস্থা জাতিসংঘের অধীনে পরিচালিত হচ্ছে। তারা এখানে আসার পরে যখন তারা বলবে যে আমরা আলাদা একটা রাষ্ট্র চাই, তাদের পক্ষইয়া মানবাধিকারের কথা স্লোগান করে দেশকে তারা ভাগ করার পায় তারা চালাবে। ঠিক না ম্যাডিক বলেন? মানবাধিকারের কথা বলে এত মানবাধিকার তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে। ফিলিস্তিনে অসংখ্য লোকেরা ক্ষুধার্ত অবস্থায় মরে যাচ্ছে, খাবারের জন্য যাচ্ছে, খাবার আনতে যাচ্ছে, সেখানে টার্গেট করে বোমা মেরে মানুষকে হত্যা করা হচ্ছে। কোথায় সে মানবাধিকার সংস্থা? তখন তো মানবাধিকার নাই। ইয়ামানে অসংখ্য মুসলমানকে হত্যা করা হয়েছে, সেখানেও মানবাধিকার নেই। সিরিয়াতে তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, সেখানেও মানবাধিকার কমিশন ব্যর্থ হয়েছে। এর মানে হচ্ছে কাশ্মীরে মুসলমান মার খায়, সেখানে মানবতার দরকার নেই। এরপরে চীনের উইঘুরে মুসলমানরা মার খেয়েছে, সেখানেও তার মানবাধিকারের কোনো প্রয়োজন নেই। রোহিঙ্গা মুসলমানদেরকে মেরেছে, সেখানেও মানবাধিকার কমিশনের প্রয়োজন হয় নাই। বাংলাদেশে এমন কি হয়েছে? বাংলাদেশের অবস্থা কি ফিলিস্তিনের চেয়ে খারাপ হয়েছে? কাশ্মীরের চেয়ে খারাপ হয়েছে? রোহিঙ্গাদের চেয়ে খারাপ হয়েছে? তাহলে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ভারতে মুসলমানদেরকে এমনভাবে হত্যা করা হয়েছে, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হয়েছে, মানবাধিকার কমিশন সেখানে অফিস করতে পারেনি। ভারত সরকার পারমিশন দেয় নাই, পাকিস্তান সরকার পারমিশন দেয় নাই, শ্রীলঙ্কা পারমিশন দেয় নাই, এমনকি মায়ানমার পর্যন্ত এদেরকে পারমিশন দেয় নাই। বাংলাদেশে এমন কি হলো, হঠাৎ করে মানবাধিকার কমিশন এই উপমহাদেশ মধ্যে হঠাৎ করে বাংলাদেশে অফিস বানাতে হবে? এর মানে হচ্ছে বাংলাদেশটাকে তারা টার্গেট করেছে। আমাদের স্পষ্ট বার্তা, যে দেশের মুসলমানদের কাছে কোরআন আছে, ইসলাম আছে, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যান। নাস্তিক বেঈমানদের তন্ত্রমন্ত্র শোনা বাদ দিয়ে দেন। আপনাদের প্রত্যেকের মুখে স্লোগান একটাই থাকবে, মানবাধিকার শিখবো কোরআন থেকে, রাষ্ট্র চলবো কোরআন দিয়ে। সাহস আছে দিলে? নাকি ভয় আছে আমেরিকা, ভয় আছে ভারতের, রাশিয়া চীনের ভয় আছে? রাশিয়া চীন ইউরোপ আমেরিকার দিকে মুখ ফিরিয়ে নিয়ে আফগানিস্তান আল্লাহর উপর তাওয়াক্কুল করে 20 বছর লড়াই করে পৃথিবীর পুরা শক্তিকে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে। কোরআন বলছে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আমাকে ভয় করে তার মুক্তির রাস্তা আমি খুলে দেব। গোটা জাতি ঐক্যবদ্ধ হন, আমরা আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? কারা কারা সবাই দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। মুক্তির রাস্তা কে খুলে দেবে? এই বিশ্বযন্ত্র আছে তো, আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। সুতরাং
মানবতা শিখতে হবে ইসলাম থেকে, কোরআন থেকে। ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা মানবতা শিখতে চাই না। মানবাধিকার প্রতিষ্ঠা হলে আর কত ধরনের প্রবলেম রাষ্ট্র সম্মুখীন হতে পারে, এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের হায়াত দারাজ করে আগামী জুমায় পরবর্তী আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত